ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে কলকাতা মিশনে কোরবানি হয়ে আসছে। প্রতি বছরই 5 থেকে 7টি গরু এবং ছাগল কোরবানি করা হয়। এই কোরবানির গোশতের একটি বড় অংশ বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়। এবার বিজেপি সরকারের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেওয়াকে এই কলকাতার নতুন মিশন প্রধান। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার শাবাব বিন আহমেদ। কলকাতা মিশনে যোগদানের আগে কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ডেপুটি হাই কমিশনার। একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়ে বলেছে, নতুন ডেপুটি হাই কমিশনারের এই পদক্ষেপে কলকাতা মিশনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এছাড়া এই পদক্ষেপ কার্যকর হলে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে এটা একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট কূটনীতিকদের। এদিকে স্পর্শকাতর এই সিদ্ধান্তের ব্যাপারে যোগাযোগ করা হলে ডেপুটি হাই কমিশনার শাবাব বিন আহমেদ তার পদক্ষেপের সপক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, হোস্ট কান্ট্রির আস্থা অর্জন করাটা আমাদের জন্য জরুরি। তিনি আরো বলেন, যারা আমাদের মিশনের নিরাপত্তায় থাকে তাদের সংখ্যা 25 জনেরও বেশি। এই নিরাপত্তা কর্মীরা গরুর পূজা করে। আমরা যদি এখন সেই গরু জবাই করি তাহলে তাদের মনের অবস্থা কি হতে পারে তা কি একবার ভেবে দেখেছেন? ভারতে দায়িত্ব পালন করেছেন এমন একজন কূটনীতিক ডেপুটি হাই কমিশনারের এই পদক্ষেপের ব্যাপারে বলেন, কলকাতার নতুন মিশন প্রধান এখনো মিশনে যোগ দেননি। তার আগেই তিনি এই ধরনের স্পর্শকাতর ইস্যুতে পদক্ষেপ নিচ্ছেন, যা রীতিমতো বিস্ময়কর। তার বক্তব্য আর আরএসএস এর বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। দেশের জন্য এটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, কলকাতা মিশনে কোরবানি করার রেওয়াজ দীর্ঘদিনের। 30 বছরের বেশি সময় ধরে কলকাতা মিশনে কোরবানি হয়ে আসছে। প্রতি বছরই 5 থেকে 7টি গরু এবং ছাগল কোরবানি করা হয়। এই কোরবানির গোশতের একটি বড় অংশ বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়। তাছাড়া মিশনের চারপাশে বসবাসকারী মানুষের প্রায় 90 ভাগই মুসলিম। এই মুসলিমরাও প্রতি বছর বাংলাদেশ মিশন থেকে গোশত পেয়ে থাকে। এভাবেই আমাদের কলকাতা মিশনের কোরবানি ঐতিহ্যে পরিণত হয়েছে। কলকাতা মিশনের কোরবানির বিষয়টি ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি এর একটি সামাজিক এবং রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মন্তব্য করে ওই কূটনীতিক বলেন, কলকাতা মিশনের কোরবানিকে বিগত এবং বর্তমান মমতা সরকার ইতিবাচক হিসেবে দেখে। তারা এটাকে উদাহরণ হিসেবে দেখাতে চায়। পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষের সমান ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গে নির্বাচন, সুতরাং কলকাতা মিশনে কোরবানি বন্ধ হলে এটা একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হবে। বিজেপি আরএসএস এটাকে তাদের পক্ষে ব্যবহারের চেষ্টা করবে। মমতা সরকার এটাকে মোটেই ভালোভাবে নেবে না। সুতরাং ইস্যুটি বাংলাদেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। কলকাতার নতুন মিশন প্রধানের কোরবানির বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে কলকাতা মিশনে কর্মরত একাধিক কর্মকর্তা বলেন, নতুন মিশন প্রধান এখন হেগে মিনিস্টার রাজনৈতিক হিসেবে কর্মরত আছেন। গত জানুয়ারি মাসে ডেপুটি হাই কমিশনার হিসেবে তার কলকাতায় পোস্টিং অর্ডার হয়। আগামী জুন মাসের মধ্যে তার দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার আগেই কয়েক মাস ধরে মিশনে কোরবানি বন্ধের ব্যাপারে তৎপর হন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে মিশনের কোরবানির বিষয়টি নিয়ে এর স্পর্শকাতরতার কথা বরাবর তুলে ধরে এই ধরনের পদক্ষেপ নিতে অপারগতা জানান, কিন্তু তিনি কোনো কিছুতেই কর্ণপাত করেননি। এক পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন মিশন প্রধানকে জানান, আপনি দায়িত্ব গ্রহণের পর আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। আমাদের পক্ষে কোরবানি বন্ধ করা সম্ভব না। শাবাব বিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো এখন দায়িত্ব গ্রহণ করিনি। কিন্তু পরক্ষণেই তিনি তার পদক্ষেপের সপক্ষে নিজের বয়ান তুলে ধরে বলেন, আমরা কূটনীতিকরা দেশের জন্য কাজ করি। আমরা যেখানে কাজ করব সেখানকার পরিবেশ পরিস্থিতির কথা আমাদের মাথায় রাখা দরকার। তিনি বলেন, আমাদের স্বাগতিক দেশের রীতিনীতি মেনে চলা উচিত। কূটনীতিক হিসেবে হোস্ট কান্ট্রির আস্থা অর্জন করা জরুরি। শাবাব বিন আহমেদের এই বক্তব্যে রীতিমতো বিস্ময় তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক এই ব্যাপারে বলেন, আমি বিস্মিত। এই ধরনের বক্তব্য তার দেওয়ার কথা নয়। কোরবানি বন্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত তো হেডকোয়ার্টার অথবা হাই কমিশনারের কাছ থেকে আসতে হবে। ডেপুটি হাই কমিশনার কিভাবে এই ধরনের
স্পর্শকাতর ইস্যুতে সিদ্ধান্ত দিচ্ছেন, তিনি এখনো দায়িত্বই গ্রহণ করেননি। এটি সত্যিই রহস্যজনক। এখানে অন্য কিছু থাকতে পারে। তিনি আরো বলেন, এর আগে এই কূটনীতিক বাংলাদেশের দিল্লি হাইকমিশনে কাজ করেছেন। সেই সময় হয়তো তিনি ভারতে ক্ষমতাসীন দল বিজেপির আদর্শে দীক্ষিত হয়েছেন।